অনেকেই অনেক কথাই বলছেন। তো আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা স্পেসিফিকভাবে অভিযোগ দেন যে টাকা কোথায় ওড়ানো হয়েছে, কে উড়িয়েছে, এবং আমরা কমিশনকেও জানিয়েছিলাম যে আপনারা একটা লিমিটেশন দিয়ে দেন যে একজন প্রার্থী এত অর্থ খরচ করতে পারবে বা একজন প্রার্থী ভোটারের মাথা পিছু এত অর্থ খরচ করতে পারবে, এটা আমরা চেয়েছিলাম। তো এই জায়গায় নির্বাচন কমিশনের ব্যর্থতা, এবং যারা এই সকল অভিযোগ দিচ্ছে আমরা আশা রাখবো যে তারা স্পেসিফিকভাবে লিখিত অভিযোগ জানাবে, বায়বীয় কোনো অভিযোগ না জানিয়ে স্পেসিফিকভাবে লিখিত অভিযোগ জানালে এটা যার বিরুদ্ধে অভিযোগ তাদেরও অ্যাড্রেস করতে সুবিধা এবং নির্বাচন কমিশনেরও অ্যাড্রেস করতে সুবিধা। রাষ্ট্র নির্বাচন হচ্ছে ৩৫ বছর পর। যারা এই নির্বাচন পরিচালনা করবেন তাদের মধ্য থেকে অনেকেই কিন্তু রাষ্ট্র নির্বাচনের ভোটই দেননি। তো এই জায়গায় অভিজ্ঞতার একটা ঘাটতি আছে। আর সামনে যেহেতু ডাকসু এবং জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে কিছু অভিজ্ঞতা নেওয়ার তাদের সুযোগ হয়েছে। তো সব মিলিয়ে তাদের যদি আসলে সদিচ্ছা থাকে, নিরপেক্ষতা বজায় রাখার সদিচ্ছা যদি থাকে, তাহলে এই যে কমতির জায়গাগুলো নির্বাচন কমিশনের, এই কমতির জায়গাগুলো মানে পেরিয়ে ওঠা সম্ভব বলে আমরা মনে করছি। এজন্য নির্বাচন কমিশনের সদিচ্ছা দরকার। এবং আমরা শিক্ষার্থীদের কথাগুলো শুনেছি এবং আমরাও আমাদের ইশতেহারের কথা বলেছি। সর্বশেষ আমরা 17টি হলে আমরা প্রজেকশন মিটিং করার পরিকল্পনা ছিল, কিন্তু প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা শেষ 3টি হলে প্রজেকশন মিটিং করতে পারিনি। তো সেখানে আমরা যেটি লক্ষ্য করেছি, শিক্ষার্থীরা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে আমরা যে আয়োজনটি করেছি সেই আয়োজনের 2 গুণ 3 গুণ পরিমাণ বেশি উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এবং আমরা ভেবেছিলাম যে হয়তোবা আমরা এতবার শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, অনেকে হয়তোবা বিরক্ত হতে পারে, কিন্তু এটার ভিন্ন চিত্র আমরা লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা অনেক আন্তরিকতার সাথে আমাদের গ্রহণ করেছে।